নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতে আজ সকলকে জানাই মহালয়ের শুভেচ্ছা। আজ একটা অন্যরকম চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ দই দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখাবো। এর টেস্টটা কিন্তু একদম ভিন্ন রকম হয়। তাহলে চলুন আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে আঙুলের সাইজের লম্বা লম্বা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। মাছটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পর মাছটাকে 5 মিনিট রেখে দেব। এদিকে চলুন কড়াটা বসাই। রান্নাটা সম্পূর্ণ করতে হবে কিন্তু সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজবো না। 1 থেকে 1.5 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব। হালকা লাল হয়ে এলেই মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন, কারণ চিংড়ি মাছ ভাজার তেলেই পুরো রান্নাটা হবে। চিংড়ি মাছ ভাজার তেলেই রান্নাটা করলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। মাছটার 2 পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি 1.5 মিনিট। এবার মাছগুলোকে ঝটাপট তুলে ফেলছি। এবার মাছ ভাজার তেলেই 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 5-6টা গোলমরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। চাইলে কিন্তু এর মধ্যে আপনারা তেজপাতাও অ্যাড করতে পারেন। 30 সেকেন্ড এটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর একটা গোটা পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসে। কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি তেল ছেড়ে দেয় আর তাড়াতাড়ি কষেও যায়, কিন্তু বেটে রাখা পেঁয়াজ কষতে কিন্তু একটু বেশিক্ষণ সময় লাগে, না হলে এর কাঁচা গন্ধটা কিন্তু যেতে চায় না। তাই একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেবেন। পেঁয়াজ থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 3 চামচ রসুন বাটা দিয়েছি ছোটো চামচের, 2 চামচ আদা বাটা দিলাম, ধনে 1/2 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ দিলাম আর একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার এই মশলাগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না আবার তেল না ছেড়ে দেয়। মশলাটা কষানোর আগে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা 2 চামচ দিয়ে মশলাটাকে এবার কষতে থাকবো। 70% মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে 4 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর মশলাটাকে আবার ভালো করে কষতে হবে। দই দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি মশলা থেকে তেল ছেড়ে দেয়, তাই জন্য দই দেওয়ার পর বেশিক্ষণ কষার দরকার লাগে না। আমি 3 থেকে 4 মিনিট দইটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। মশলাটা খুব বেশি ড্রাই হয়ে গেলে জল দিয়ে দিয়ে কিন্তু কষবেন। মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। যতটুকু গ্রেভি আমি রাখতে পছন্দ করব ঠিক ততটুকুই জল দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে এবার এর মধ্যে ছেড়ে দেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর কিছুক্ষণ আগে উপর দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর 1 চামচ মতো ঘিও দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে এর স্মেলটা খুব ভালোভাবে গ্রেভিতে মিশে যায়। দেখুন গ্রেভি আমি একদম শুকিয়ে ফেলেছি। ঠিক এতটাই গ্রেভি রাখবো, এর থেকে বেশি আমি শুকনোও করবো না বা এর থেকে বেশি আমি গ্রেভিও রাখবো না। তাই এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটার কম্বিনেশন একেবারেই আলাদা। ছুটির দিনে বা রবিবার দিনে গরম ভাতের সাথে এইভাবে দই চিংড়ির রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। কেমন হয়েছিল আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।